হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস এমডি মুস্তাফা কামাল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো যেহেতু এখন আপনার বন্যার কারণে বাংলাদেশে এই দুরবস্থা শুরু হয়েছে, আমাদের পার্শ্ববর্তী এলাকা ফেনী, কুমিল্লা, নোয়াখালী অ্যান্ড আদার্স যে এলাকাগুলো, তো আমাদের যতটুকু সাধ্য আমরা গিয়েছিলাম সেখানে ত্রাণ দেওয়ার, তাদের সহায়তা করার জন্য। তো গিয়ে তাদের অবস্থা খুবই খারাপ আমরা দেখি। তো আমাদের খুব সামান্য কিছু সাহায্যের জন্য হাত বাড়াতে পেরেছিলাম। আমরা যাই, গিয়ে দেখে আসি তাদের খুবই অবস্থা খারাপ। আপনারা যারা আছেন তাদের কিন্তু পাশে দাঁড়াবেন। তো চলুন দেখে আসি আমরা সেখানকার ঘোরার যে তাদেরকে সাহায্যের ভিডিওটা। তো পার্সোনালি আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা যে ভিডিওটা করছি সেই ভিডিওতে কিন্তু আমরা কোনো কাকে কীভাবে সাহায্য করছি সেটা আমরা দেখাই নাই। বাট কারণ একটা জিনিস চিন্তা করলে দেখবেন যে তারা কিন্তু আমাদের চেয়েও বড় লোক, তারা আমাদের চেয়েও অনেক ভালো। তো তাদের আমরা অপমানিত করতে চাই নাই, যার কারণে আমরা তাদের ত্রাণ দেওয়ার ভিডিওটা করি নাই। তো দেখে আসুন আমাদের সেই ভিডিওটা। তো আমরা সকাল সকাল 6টার দিকে রওনা হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিই। অ্যাকচুয়ালি আমরা কোনো গাড়ি নিয়ে যাইনি, আমরা একটা ট্রাকের উপরে প্রায় 20-24 জনের মতো যাই। তো ওইখানে যাই, আমরা সবাই চিনা পরিচিত লোক দিই। এখানে গিয়ে আমরা তাদের সহায়তা করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা সব তাদের পার্সোনাল কাজ সারতেছে। অ্যাকচুয়ালি কয়েকদিন বৃষ্টি হওয়ার পর বন্যার যে পরিস্থিতি ওটা মোটামুটি কমে আসতেছিল, আর রোদের তাপও বাড়তেছিল। তো আমরা যে গাড়িটা নিই ওই গাড়িতে আপনার পিছনে সাইলেন্সারটা ছিল একটু বাঁকা, যার কারণে যত সকল ধোঁয়া সবগুলো আমাদের মুখে এসে লাগতেছিল, যার কারণে আমাদের মুখগুলো কালো হয়ে যাচ্ছিল। আমরা ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না। একদিকে আমাদের নিজস্ব যে খাবার সেগুলা, অন্যদিকে ত্রাণ, আবার কালো ধোঁয়া যেটা শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো আমরা দেখতে দেখতে চলে আসছি ফেনীতে। ফেনী কতটুকু পানি উঠছে আপনারা নিজেরাই চলে দেখতে পাচ্ছেন। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, প্রচুর পানি উঠে। ওইখানে প্রায় পানি নিচে নেমে যাচ্ছিল। এই আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আপনার প্রায় কাঁধের উপরে পানি ছিল। অনেক মানুষই এখানে ডুবার উপক্রম হয়েছিল। এখন রাস্তা থেকে পানি নেমে গেছে, বাট এখনো এদিকের ঘর বাড়িতে আছে। তো এদিকের ঘর বাড়িতে আপনার ত্রাণ বেশি পাওয়া যায়, যার কারণে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে চলে যাই। এখানে মানুষ পায়, যেহেতু যেখানে পাই সেখানে দিয়ে লাভ নাই, অন্যখানে দিতে হয়। তো আমরা অন্য যারা পায়নি তাদের দেওয়ার জন্য আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাই। কারণ আমরা অনেক ভিডিওতে দেখি, যেমন কুমোর ভাইয়ের, তারপরে আরও যারা ভিডিও করে তাদের ভিডিওতে আমরা শুনি বা দেখি যে বেশিরভাগই ফেনীর মানুষ পায়। কারণ যেটা আমরা যাওয়ার সময় লক্ষ্য করি, এদিকে অনেক ট্রাক, অনেক ত্রাণ চলে আসে, বাট নোয়াখালীর দিকে মাত্র কয়েকটা কিছু সংখ্যক ত্রাণ দেয়। তো আমরা নোয়াখালীর উদ্দেশ্যে চলে যাই। আবার আমাদের আগে যে ইয়েটা ছিল, আগে আমাদের 3-4টা গাড়ি গেছে এই গাড়ির ইয়েতেই। তো ওরা ফেনী তারপরে যে সকল জায়গাগুলো পাইনি ওই গাড়িগুলো দিয়ে আসছে। বাট আজকে আমি সব যাচ্ছি, আমার কাজের জন্য এতদিন থাকার কারণে যাইতে পারিনি। ফার্স্টে আমরা যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পানি রাস্তা থেকে পানি নেমে গেছে, বাট এখনো আপনার বাড়ি ঘর বলেন যেখানে সেখানে পানি, এখনো মানুষ এখনো পানি বন্দি। আমার আবার সরাসরি কথা বলার অভ্যাস, বাট এমনিতে বয়স ওভার দেওয়ার অভ্যাস নেই, যার কারণে কিছু ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা করে দেবেন। আমাদের চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, সবগুলোর অবস্থা খুব টায়ার্ড হয়ে পড়ি। কারণ একই তো ধোঁয়া, আরেকে তো রোদ, মাথার উপর প্রচুর রোদ পড়তেছিল। বাট আমাদের এলাকা যেটা ছিল ওইখানে বৃষ্টি পড়ছে, আমরা ফল দিয়ে শুনছি। ওইখানে আপনার কিছু জায়গা আছে যেগুলোতে নেট নেই, বাট বেশিরভাগ জায়গাতেই আমরা নেট পেয়েছি, যার কারণে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখে বড় একটা বিল্ডিং, সেটা এখনো পানির নিচে তলিয়ে আছে। বাট
অনেক জায়গা পানি কমে গেছে যাওয়ার কারণে অনেক জায়গাগুলো দেখা যাচ্ছে। এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরো সম্পূর্ণ ছিল পানি। আপনারা দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলো দেখা যাচ্ছিল না ওই সময়, তো এখন দেখা যাচ্ছে, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পানি উঠে ফেনীতে। বাট ফেনী মানুষ বেশিরভাগই আপনার চান পায়, যার কারণে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাই। তো আপনারা আমাদের চেহারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কালো হয়ে গেছে আপনার সাইলেন্সারের যে কালো ধোঁয়াটা, ওটার কারণে। আমরা একবার বসি একবার দাঁড়াই, দুইজন তো পুরো টায়ার্ড হয়ে শুয়ে পড়ে, বাট আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়ে আমাদের সাথে ত্রাণ দেওয়ার জন্য যোগ দিতে পারে। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফেনীর প্রায় শেষ অংশে, এগুলোতে আপনার পানি কম উঠছে, যার কারণে পানি তো নাই, শুকনো শুকনো লাগতেছে। তো আগের জায়গাগুলো থেকে এখানে একটু পানি বেশি উঠেছিল, যার কারণে এখনও রাস্তার মধ্যে পানি আছে। আপনার নিজের দেখতে পাচ্ছেন রাস্তার কিছু অংশে পানি আছে, বাট পানি নেমে গেছে ফেনী থেকে আপনার মোটামুটি পানি নেমে গেছে। বাট নোয়াখালী আমরা যে এই যেটা দেখি পানি এখনো অনেকটা রাস্তার মধ্যে আছে, অনেক ভিতরে, এগুলো নৌকা দিয়ে যেতে হয়। আমরা আপনার দুইটা নৌকা দিয়ে 4বার টিপে মেরে দিয়ে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো রাস্তার মধ্যে পানি, এটা হচ্ছে ফেনীর রাস্তা। তো রাস্তার মধ্যে আরেকটা জিনিস আমাদেরকে খুবই হাস্যকর লেগেছে, মানুষ মাছ ধরতেছে জাল ফেলে তাদের এই ইয়েতে। তো অ্যাকচুয়ালি আমরা আপনার যাওয়ার পথে যে ভিডিওটা করি সেটাই, বাট আসার সময় আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে চলতেছে। তো যেটা বলছিলাম, আসার সময় রাতের প্রায় 2টা-3টা বাজে, ওই সময় ভিডিও করলে ভিডিওটা ভালো দেখাবে না, যার কারণে ভিডিওটা করিনি। তো যাওয়ার সময় অ্যাকচুয়ালি ভিডিওটা করি। আর একটা জিনিস আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে যারা এখন ত্রাণের প্রয়োজন তারা কিন্তু আমাদের চেয়েও বড় লোক, যার কারণে ত্রাণ দেওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ তারা চাইলে আমাদেরকে চালাতে পারে, বাট আমরা তাদেরকে হেল্প করতে যাচ্ছি, তারা বিপদে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়াখালী, আমরা নোয়াখালী পৌঁছে গেছি। এটা হচ্ছে নোয়াখালীর যে হাইওয়ে রোড, আপনার ঢাকা বা যে কোনো মানে ইয়েতে যায় সেটা রাস্তা, সেই রাস্তাতে আপনার যেটা আপনার বিশ্ব রোড বলি, সেই বিশ্ব রোডে এখনো পানি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নোয়াখালী পৌঁছেছি, এটা হচ্ছে নোয়াখালী মেন বাজারে। তো আমরা যে রাস্তাগুলো পার হয়ে আসছি সেগুলো থেকে কিন্তু এখানে প্রচুর পানি ছিল, এটা আমাদের অবাক। আপনার বিশ্ব রোডে যেটা কিনা আপনার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা যায়, এখানে অতিরিক্ত পানি, এটা অবিশ্বাস্য। তো আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে যাচ্ছি। যেটা বলছিলাম, মানুষদের আমরা হেল্প করতে যাচ্ছি, যার কারণে এই ভিডিওটা করি না, কারণ তারা কিন্তু আমাদের চেয়েও ভালো ডিজার্ভ করে। কারণ একটা জিনিস আমাদের ইসলামে আছে যে কাউকে সাহায্য করতে হলে, কিছু দান করতে হলে গোপনে করতে হয়, যার কারণে আর ভিডিও করিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আপনার আমাদের যে বাজার বা অন্য জায়গায় নির্দিষ্ট কোনো এলাকায় যে রাস্তাগুলো পিচ দিয়ে করানো হয়, হাইওয়ে রোডের মতো না, আপনার বিশ্ব রোডের মতো না, সেরকম একটা রাস্তা। তো সেইখানে আপনার প্রায় হাঁটুর উপরে পানি, মানে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষদের অবস্থাটা, এখানে ঘর বাড়ি পুরো ভেঙে গেছে। আপনারা যত গাড়ি নিয়ে যাচ্ছি মানে ত্রাণ দিতে যাব, আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা। তো এখানে আমরা যে জায়গাটা যাই সেটাতে নৌকা দিয়ে চলাচল করতে আপনার, যার কারণে মানে আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি, গাড়ির পানির ধাক্কাতে যে স্রোতটা, ওই স্রোতের কারণে মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু আরো, মানে এটা আমাদের খুব খারাপ লাগছে, বাট কিছু করার নেই, ভিতরে যেতে হবে, কারণ মানুষদের সাহায্য করতে হবে। তারা অনেকেই শুকনো খাবার পায়নি, যেটা আপনার আশেপাশে মানুষ যারা পায়। সো আমরা এখান থেকে আরো ভিতরে ঢুকি। এদিকে আপনি পানিগুলো দেখতে বুঝবেন কতটুকু পানি উঠেছিল, মানে এখানে প্রায় আপনারা তো দেখে আসছেন ফেনী, তারপরে নোয়াখালী বিশ্ব যে রুটটাতে আপনার এইটার আশেপাশে যে বাজারগুলা, সেই বাজারেও কিন্তু এখনো পানি। তারা আমরা দেখতে পাচ্ছি যে মোটর দিয়ে পানি উঠেছিল। তো প্রচুর খারাপ লেগেছে। এই দেখেন আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি, গাড়ির স্রোতে পানি কতটুকু আসতেছে এখান দিয়ে। আমরা একটা জিনিস অবাক হই যে প্রত্যেক জায়গার পানিগুলো কাদা কর্দমাক্ত, বাট নোয়াখালীর যে পানিগুলা ওইগুলা আপনার সাদা টাইপের। তো দেখেন আমার অবস্থা, মানে পুরা কালো ধোঁয়ায় আমার শরীরের অবস্থা পুরো 12টা বেজে যায়।
আমাদের অবস্থা দেখেন, একজনের উপরে শুয়ে আছে, সবাই মানে প্রায় অসুস্থ হয়ে যায়, কারণ অতিরিক্ত রোদ। আপনার রোদের যে আলোটা ওটা একটু সহ্য করার মতো না। নোয়াখালী ফার্স্ট টাইমের মতো যাই, গিয়ে আপনারা মেবি উমর ভাইয়ের একটা ভিডিও দেখেছিলেন নোয়াখালীর, আমরা প্রায় ওই এলাকাটা পার হই, ওই এলাকা পার হয়ে আর একটু ভিতরে যাই, কারণ ওইদিকে যেতে হবে, মানুষ ওদিকে কম পায়। আমরা আপনার পূর্ব মির্জানগরের দিকে যাই, পূর্ব মির্জানগর যে প্রাইমারি স্কুল ওইখানে আপনার আমরা যাই। তো ওইখানে গিয়ে আমরা একটা হেল্প পাই, আমাদের যেটা সবচেয়ে ভালো লাগছে যে একজন হসপিটালের মালিক, যিনি একটা সংগঠন গড়ে তুলে বন্যার্থদের সাহায্য করার জন্য, শুধুমাত্র উনি ওনার হসপিটাল আরেকজনের হাতে তুলে দিয়ে উনি নিজে চলে আসছে মানুষের হেল্প করার জন্য। যিনি আমাদের হেল্প করে, উনি নৌকা দিয়ে আমাদেরকে হেল্প করে, নাহলে আমরা নৌকা পেতাম না, যার কারণে আমাদের প্লাস পয়েন্টটা হয়। তো আমরা যেহেতু নোয়াখালী প্রথমবার যাই, যার কারণে আমাদের যে মানে কোথায় যাব গন্তব্যস্থল হারিয়ে ফেলি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা ট্রান দিতে আমাদের কয়েকটা টিপ চলে গেছে, পাই গেছে এগুলো। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের এখন নোয়াখালীতে, পূর্ব মির্জানগরের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে। সো যেটা বলছিলাম, আমাদের ট্রান দেওয়ার ভিডিওটা করে নিই, যার কারণে আমরা খুব মানে আমাদের এখন ট্রান দেওয়া শেষ, এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা জিনিস খারাপ লাগছে, আপনার ফেনী যখন আমরা এই ব্রিজ একটা আসছে যেটা বর্ডারের সাথে, ওইটার পাশ দিয়ে যখন আমরা আসতেছি, ওইটার আগ মুহূর্তে আমরা কিছু সংখ্যক মানুষ দেখতে পাই, যেটা মানে পচা মানুষ। মেবি আমরা ধারণা করছি যে মানে বন্যাতে মানুষ ডুবে মারা গেছে। প্রচুর দুর্গন্ধ, মানে মানুষ পচলে যে দুর্গন্ধ প্রচুর, যেটা যারা মানুষ ওইখানে ছিল তারা আমাদের রাস্তা ব্লক করে অন্য অপোজিট পাশের যে রাস্তাটা ওইটা দিয়ে পাঠাচ্ছিল। তো আমরা এখন চলে আসতেছি, আমাদের কিছু সংখ্যক খাবার বেঁচে গিয়েছিল, কারণ ওদিকে ফ্যামিলি এত ভালো ছিল না। তো আমাদের আপনার ফেনীতে একজন চীনা পরিচিত আমার সম্পর্কে মামা হয়, উনি ছিলেন, যিনি আমাদের এই খাবারগুলো নিয়ে, যেহেতু ফেনী আসেন তাই উনি ফেনীর লোকদের সাহায্য করার জন্য, ফেনীতে জানেন কোন কোন জায়গায় ত্রাণ যায়নি, তো উনি ওইখানে নিয়ে যান। আমরা গিয়ে দেখতে পাই ওনারও একই অবস্থা, যেহেতু উনি একজন ডাক্তার লাইনে পড়তেছে, সেহেতু ওনার সমস্যা হওয়ার কথা নেই, সমস্যা হয়নি। বাট এলাকার অনেক জায়গায় এখনো পানি। রাত্রেবেলা আমরা যা দিনের বেলা দেখে যাই, রাত্রেবেলা একটু পানি বেড়ে যায়। তো আমরা তো গাইস, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এতটুকু ছিল আমাদের এই বন্যা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।